প্রিয় শিক্ষার্থীরা, WBCAP অ্যাডমিশন 2024 অর্থাৎ তোমরা যারা 2024 সালে ফার্স্ট সেমিস্টারে নতুন ভর্তি হয়েছ, অর্থাৎ ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয়েছ, তোমাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। ডকুমেন্ট ভেরিফিকেশন কি? ডকুমেন্ট ভেরিফিকেশন কি করতেই হবে? কিভাবে জানবো? তোমাদের কলেজ থেকে কল বা SMS করা হবে? কত তারিখ থেকে শুরু? কি ডকুমেন্ট লাগবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলে রাখি ডকুমেন্ট ভেরিফিকেশন বিষয়টি কি। ডকুমেন্ট ভেরিফিকেশন বিষয়টি হচ্ছে অ্যাডমিশন হওয়ার সময় যে ডকুমেন্টসগুলি দিয়ে তুমি অ্যাডমিশন হয়েছিলে সেই ডকুমেন্টসের অরিজিনাল কপিগুলো দেখা হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাকে করতেই হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন না করলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল বলে গণ্য হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাকে কল বা SMS কোনো কিছুই করা হবে না। তুমি যে কলেজে ভর্তি হয়েছো অর্থাৎ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে, এই কলেজের ওয়েবসাইট তোমাকে গুগলে গিয়ে সার্চ করে নোটিশ চেক করতে হবে। সেই নোটিশ মারফত তুমি এই খবরগুলি পেয়ে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, কলেজ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশন অল করে রাখো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। স্ক্রিনের ওপর তোমরা নোটিশটি দেখতেই পাচ্ছ। নোটিশে কি বলা হয়েছে? নোটিশ ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন শিডিউল ফর নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস ইন ফার্স্ট সেমিস্টার অফ 4 ইয়ার UG কোর্সেস 2024-2025 অর্থাৎ 2024-25 সালে তোমরা যারা 4 ইয়ার UG অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের শিডিউল অর্থাৎ তালিকা দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে অল নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস অফ দ্য ফার্স্ট সেমিস্টার ফর দ্য সেশন 2024-25 আর required to attend the college for physical document verification as per the schedule below অর্থাৎ নিচের যে শিডিউলটি রয়েছে সেই শিডিউল অনুযায়ী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। প্রথমে রয়েছে মেজর সাবজেক্ট বেঙ্গলি অর্থাৎ বাংলা, অর্থাৎ যাদের মেজর সাবজেক্ট বেঙ্গলি রয়েছে তোমাদের ভেরিফিকেশন হবে 31/7/2024 তারিখে, সময় সকাল 11টা AM থেকে 3টা 30 PM অর্থাৎ বিকেল 3টা 30 পর্যন্ত। এরপর ইংলিশ মেজর, যে সমস্ত শিক্ষার্থীরা ইংরেজি মেজর সাবজেক্ট নিয়েছো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 1/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ সকাল 11টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। এরপর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের এডুকেশন বিষয়টি মেজর সাবজেক্ট রয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 2/8/2024 সকাল 11টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। এরপর সোশিওলজি 3/8/2024 সকাল 11টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান 5/8/2024 সময় সকাল 11টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। এরপর রয়েছে ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি এবং জুলজি, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি যাদের মেজর সাবজেক্ট হিসেবে রয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 6/8/2024 তারিখে সকাল 11টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। তবে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো, যে সাবজেক্টের ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট যেদিন রয়েছে সেদিনেই করতে হবে। ওই দিন না করলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল বলে গণ্য হবে, তাই তোমরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখেই করবে। এরপর নোটিশে আরও বলা হয়েছে রিকোয়ার্ড ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে। স্টুডেন্টস মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যালং উইথ 1 সেলফ অ্যাটেস্ট কপি অফ ইচ, অর্থাৎ তোমাদের অরিজিনাল ডকুমেন্ট সহ সেগুলি জেরক্স করে নিয়ে আসতে হবে। কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে? 1 ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, 2 ক্লাস
10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 3 ক্লাস 10+2 অর্থাৎ এইচএস স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ তোমাদের এইচএস বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলি নিয়ে আসতে হবে। 4 বলা হয়েছে সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমাকে নিয়ে আসতে হবে, যেমন এসসি, এসটি, ওবিসি। 5 বলা হয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট, এটি অবশ্যই পিএসদের জন্য অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। 6 বলা হয়েছে ভ্যালিড ফটো আইডি প্রুফ অ্যাজ সাবমিটেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তোমার অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে আসতে হবে। 7 বলা হয়েছে আধার কার্ড। 8 সিস্টেম জেনারেটেড প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ, তুমি যে অ্যাডমিশন হয়েছো তার অ্যাডমিশন স্লিপ নিয়ে আসতে হবে। 9 স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল অর্থাৎ তুমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেট তোমাকে নিয়ে আসতে হবে। এখানে যে ডকুমেন্টসগুলির কথা বলা হলো সেগুলি তোমাকে জেরক্স সহ অরিজিনাল নিয়ে আসতে হবে। এছাড়াও নোটিশে বলা হয়েছে প্লিজ ইনশিওর টাইমলি অ্যাটেন্ডেন্স উইথ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস ফর এ স্মুথ ভেরিফিকেশন প্রসেস অর্থাৎ তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কলেজে উপস্থিত থাকতে হবে। এই ছিল সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।